প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন আর সেই সকল প্রার্থীদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ আমেরিকা। তাহলে পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? মনে রাখবেন দক্ষিণ আমেরিকা। 2 নম্বর প্রশ্ন, দারুচিনি দ্বীপ কোনটিকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নরওয়ে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আন্দামান। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা। তাহলে দারুচিনি দ্বীপ কোনটিকে বলা হয়? মনে রাখবেন শ্রীলঙ্কাকে বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? 31শে মে, 15ই মে, 15ই মার্চ, 16ই মে। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 15ই মার্চ। 4 নম্বর প্রশ্ন, কোন সমুদ্র স্রোতটি শীতল? কুরোশীয়, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত, নিরক্ষীয় স্রোত। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কুরোশীয়। তাহলে কোন সমুদ্র স্রোতটি শীতল? মনে রাখবেন কুরোশীয়। 5 নম্বর প্রশ্ন, বেসবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 জন, 9 জন, 5 জন, 1 জন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 7 জন। তাহলে বেসবল খেলায় একটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে? মনে রাখবেন 7 জন খেলোয়াড় থাকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, নীল নদের উৎস কি? আন্দিজ পর্বত, তিব্বতীয় পর্বত, ভিক্টোরিয়া পর্বত, লোহিত সাগর। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিক্টোরিয়া পর্বত। 7 নম্বর প্রশ্ন, মায়ানমারের মুদ্রার নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইয়েন, কিয়াত, টেঙ্গে, রিয়াল। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টেঙ্গে। তাহলে মায়ানমারের মুদ্রার নাম কি? মনে রাখবেন টেঙ্গে। 8 নম্বর প্রশ্ন, আইস হকি খেলার স্থানটিকে কি বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোর্ট, কোর্টস, ডায়মন্ড, রিং। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কোর্ট। তাহলে আইস হকি খেলার স্থানটিকে কি বলা হয়? মনে রাখবেন কোর্ট বলা হয়। সো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দ্য ওয়েস্ট ল্যান্ড গ্রন্থের রচয়িতাকে? জন মিল্টন, জিওফ্রে চসার, কিটস, টি.এস. ইলিয়ট। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জন মিল্টন। 10 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা প্রথম কত সালে চালু হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 776 খ্রিস্টাব্দে, 776 খ্রিস্টপূর্বাব্দে, 790 খ্রিস্টাব্দে, 796 খ্রিস্টপূর্বাব্দে। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 776 খ্রিস্টাব্দে। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন হলো, মানবাধিকার দিবস কবে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 11ই ডিসেম্বর, 19শে নভেম্বর, 5 জুন, 10 ডিসেম্বর। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 11 ডিসেম্বর। তাহলে মানবাধিকার দিবস কবে পালিত হয়? মনে রাখবেন 11 ডিসেম্বরে।
12 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউ ইয়র্ক, জেনেভা, হেগ, ওয়াশিংটন ডিসি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জেনেভা। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবেন জেনেভাতে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ কাকে বলে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। থাইল্যান্ড, ফিনল্যান্ড, হংকং, ফিলাডেলফিয়া। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, থাইল্যান্ড। তাহলে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? মনে রাখবেন থাইল্যান্ডকে বলা হয়। 14 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া শুরু হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1900 সালে, 1901 সালে, 1902 সালে, 1903 সালে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1900 সালে। তাহলে নোবেল পুরস্কার প্রথম কত সাল থেকে দেওয়া শুরু হয়? মনে রাখবেন 1900 সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রথম দেওয়া স্টার্ট হয়। 15 নম্বর প্রশ্ন, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, কর্টেস, টেমস, সেন্ট লরেন্স। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাডসন। 16 নম্বর প্রশ্ন, ম্যাকমাহন লাইন কোন দুই দেশের সীমান্ত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ও নেপাল, ভারত ও মায়ানমার, ভারত ও চীন, ভারত ও ভুটান। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও নেপাল। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমান্ত? মনে রাখবেন ভারত ও নেপাল। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতবর্ষ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত? মনে রাখবেন রাশিয়াতে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত? জার্মানি, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মানি। 19 নম্বর প্রশ্ন, রেডিও আবিষ্কারক মার্কিনি কোন দেশে জন্মগ্রহণ করেন? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইতালি। তাহলে রেডিও আবিষ্কারক মার্কানি কোন দেশে জন্মগ্রহণ করেন? মনে রাখবেন ইতালিতে। আরেকটি প্রশ্ন আসতে পারে, রেডিও আবিষ্কারকের নাম কে? মনে রাখবেন মার্কানি। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এডিসন, ফ্যারাডে, স্টিফেনসন, সুইনটন। সব প্রিয় ভিউয়ার্স, ওই 20 নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ইম্পর্টেন্ট পার্ট অফ এনি কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন উত্তর। সো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর নতুন একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব।